আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, ওই যে দেখা যাচ্ছে ওইটা মনে হচ্ছে আমার ছোটো ভাই, আমার খালাতো ভাই জসিম, সৌদি প্রবাসীতে দাঁড়ায় দাঁড়ায় কী ভাবতেছে এখানে দেখি, তোর কাছে যাই দেখি ও কী কল্পনা করতেছে। জসিম ভাই, ভালো আছো ভাই? তা তুমি কী ভাবতেছো ভাই এখানে দাঁড়ায় দাঁড়ায়? আসলে ভাবতেছি কি, একটা সময় ছিল এখানে যে একটা তিন নদীর মোহনা, আমাদের যে নুরানী গঙ্গা, এটাই সেই নুরানী গঙ্গা যে বিশাল, আর এটা ছিল একটা তিন নদীর মোহনা। এমন নদীর স্রোত ছিল, এর মাঝে মানুষ নামতে ভয় পেত। আমরাও দেখতাম একটা সময় এর মাঝে আমরা নামতে অনেক ভয় পেতাম, বিশেষ করে শিশুকাল কাটিয়েছি। আর এই জায়গাটায় তো ভীষণ ভয় লাগতো। কিসের জন্য? তিন দিক থেকে পানি আসতো, একদিকে দুই দিক থেকে আসতো, একদিকে চলে যেত। অলওয়েজ পানির একটা শব্দ ছিল। আর তার চেয়ে বড় বিষয় হলো সাইদ ভাই, তুমি খেয়াল করছো না? দেখো, এই যে জায়গাটাই ছিল আমাদের সেই খান মোহাম্মদ মঈনুদ্দিনের তাল গাছটা। তাল গাছটা দেখে সে কবিতা লিখছিল যে কি একটা নদী, আর আজ সব বিলীন। আজ এইদিকে দেখো, এদিক থেকে তো একবারে নদী বন্ধ হয়েই গেছে বলতে যায়। আর এই দুই দিকটা যাও একটু রানিং আছে, তাও এখন কচুরি পানা দিয়ে মনে হইতেছে মশা মাছি তৈরির একটা ফ্যাক্টরি বা কারখানা উৎপন্ন হয়েছে। তো আসলে এটা করা উচিত কি? যদি তারেক রহমান সাহেব বলছে যে খাল খনন করার একটা প্রতিশ্রুতি তারা দিতেছে, যদি এটা একটু খাল খনন করতো, একটু প্রতিশ্রুতিটা রক্ষা করতো, তাহলে মানুষের জীবনে কিছুটা হলেও শান্তি নিঃশ্বাস আসতো। একটু নৌপথ না হলেও স্বাভাবিক একটা পানি চলাচলের ব্যবস্থা হলো, মানুষ কিন্তু একটা পাইতো যে এই মশা মাছ এগুলার থেকে বিরত থাকতো। তো আমরা আশা রাখি ইনশাল্লাহ তিনি খাল খনন করলে আমাদের এখানে এটা তিন নদীর মোহনা ফিরে না আসলেও স্বাভাবিক প্রক্রিয়াটা যেন ফিরে আসে, এটা আমরা আশা রাখি। এইটা হচ্ছে আমার খালাতো ভাই জসিম মোল্লা, মধ্য চারিরাম। আমি এমডি সাইদ মোল্লা, রিপোর্টার, ব্লগার্স। তো ওই আমার এই ভাই হচ্ছে এই ফজল আহমদ সাহেবের আপন ভাতিজা, সৌদি প্রবাসী, ভ্যাকেশন আসছে। তো ওই যে কথাটা বললো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে দেখেন, এইটাই হচ্ছে সেই তিন নদীর মোহনা। এই যে দেখেন, এটা হচ্ছে চারিরাম বাজার, গাজীখালী থেকে এটা চারিরাম বাজারের এই নদী। আর এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে মহিষদিয়া কুমল্লি। এই যে দেখেন, আর এই যে দেখেন গোরাসি। আর এইটা হচ্ছে এই যে বড়াইটার দিক, বড়াইটা বাজার থেকে যে খালটা আসলো সেই খাল এই যে এটা। তো আসলে এই আমাদের অনুরোধ রইল তারেক জিয়ার কাছে, তো এই খালটা যেন খনন করা হয়, এই অনুরোধ রইল। আমরা আশাবাদী তারেক রহমান এই কাজটি করবে ইনশাল্লাহ। আমাদের খালেদা জিয়ার সুযোগ্য সুপুত্র এবং জিয়া রহমানের সুযোগ্য সুপুত্র তারেক রহমান, আমরা গর্বিত তারেক রহমানকে আমাদের প্রেসিডেন্ট হিসেবে পেয়ে। তো অনুরোধ করা হলো, তাই না? তো দর্শক যারা আছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।